ক্লাস 12 বাংলা শিকার লিখেছেন কবি জীবনানন্দ দাশ। শিকার কবিতায় প্রথমে ভোর শব্দটি কী অর্থ ফুটিয়ে তোলে? তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও। শিকার কবিতায় ভোর শব্দটি আলোকিত আকাশ, অরণ্য, নিসর্গের সৌন্দর্যের জাগরণের ইঙ্গিতকে ফুটিয়ে তোলে। ভোরবেলা আকাশ এবং গাছপালা দেখে শিকার কবিতায় কবির কী মনে হয়েছিল? ভোরবেলা আকাশের রং ঘাসপালিঙের দেহের মতো কোমল নীল এবং পেয়ারা, নোনা প্রভৃতি চারপাশে গাছের রং টিয়ার পালকের মতো সবুজ। আকাশের সঙ্গে ঘাসপালিঙের দেহ কিংবা টিয়ার পালকের সঙ্গে গাছের রঙের তুলনা কবি করেছেন কেন? কবি জীবনানন্দ দাশ নিসর্গের সৌন্দর্যের প্রেরণময়তা এবং গভীরতাকে ফুটিয়ে তুলতেই আকাশের সঙ্গে ঘাসপালিঙের দেহের কোমল নীল আর গাছপালার সঙ্গে টিয়ার পালকের সবুজ রঙের তুলনা করেছেন। সবচেয়ে গধূলি মধুর মেয়েটির মতো কবি কার সঙ্গে এমন তুলনা করেছেন? কবি জীবনানন্দ দাশ ভোরের আকাশে ফুটে থাকা তারাটির রূপময়তাকে পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গধূলি মধুর মেয়েটির সঙ্গে তুলনা করেছেন। এখন একটি তারা আকাশে রয়েছে। এখন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? ভোরের আকাশ ক্রমশ আলোকিত হয়ে ওঠার কারণে কেবল একটি তারা ফুটিয়ে আছে। কথা ফুটিয়ে তুলতে কবি এখন শব্দটি ব্যবহার করেছেন। একটি তারা এখন আকাশে রয়েছে। তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি জীবনানন্দ দাশ ভোরের আকাশে জেগে থাকা একটি তারার সৌন্দর্যকে পাড়াগার বাসর ঘরের গধূলি মধুর মেয়েটি কিংবা হাজার হাজার বছর আগের মিশরীয় মানবের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। টিয়ার পালকের মতো সবুজ, কিসের সঙ্গে এমন তুলনা? শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশ ভোরবেলাকার পেয়ারা আর নোনা গাছকে টিয়ার পালকের মতো সবুজ বলে মনে করেন। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। কারা আগুন জ্বেলেছে? হিম রাতে শরীর রাখবার জন্য দেশুলিয়ারা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। তার বুকের থেকে যে মুক্তা বলতে কী বোঝানো হয়েছে? শিকার কবিতা অনুসারে হাজার হাজার বছর আগে মিশরীয় মানবের বুক থেকে যে মুক্তা কতকে নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক তেমনই ভোরের আকাশে তারাটি লাবণ্যময়। তাহলে এখানে শেষ করলাম।